বিশ্ব রাজনীতিতে ভারত এখন কিছুটা ব্যাকফুটে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় নরেন্দ্র মোদীর বন্ধু হিসেবে পরিচিত ছিলেন, তিনিও এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনার ফলে দুই দেশের বন্ধুত্বে ফাটল ধরেছে। যুক্তরাষ্ট্র ভারতকে ট্যারিফের মহারাজা বলে কটাক্ষ করেছে। এর জবাবে ভারত রাশিয়ার তেল কেনা এবং অন্যান্য বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি অনুষ্ঠানে বক্তব্য দেখানো হয়, যেখানে তিনি বলেন, যদি তেল কিনতে না চাও, কিনো না, কেউ তোমাদের জোর করছে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, তেল কেনার উদ্দেশ্য ছিল বিশ্ববাজারকে শান্ত করা এবং তেলের দাম স্থিতিশীল রাখা। এটি ভারতের জাতীয় স্বার্থের পাশাপাশি বিশ্বব্যাপী স্বার্থেরও অংশ। পরবর্তীতে মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতকে ট্যারিফের মহারাজা হিসেবে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়ার তেল আমদানি অব্যাহত রেখে লাভজনক বাণিজ্য খেলা চালিয়ে যাচ্ছে। নাভারো আরও বলেন, ইউক্রেন যুদ্ধের আগে ভারত রাশিয়ার তেল প্রায় কিনত না, কিন্তু এখন তা 35% পৌঁছেছে। তার মতে, এটি ক্রেমলিনের জন্য এক ধরনের মানি লন্ডারিং। পিটার নাভারোর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ার তেল কেনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনায় কিছু ক্ষেত্রে রেড লাইন রয়েছে, যা নিয়ে মোদী সরকার আপোস করতে রাজি নয়। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির জন্য একাধিক বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। রাশিয়া থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেন, এটা হাস্যকর যে একটি প্রো বিজনেস মার্কিন প্রশাসন অন্য দেশকে ব্যবসা করার জন্য অভিযুক্ত করছে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইউরোপ ও আমেরিকাও তেল কিনছে এবং যদি যুক্তরাষ্ট্র বা ইউরোপের তেল কিনতে সমস্যা হয়, তবে তারা যেন না কেনে। কেউ কাউকে বাধ্য করছে না।